ইউক্রেন যুদ্ধ, কারণ মার্কিন স্বার্থ এবং রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন। ইউক্রেন যুদ্ধ আধুনিক ভূরাজনৈতিক উত্তেজনার এক চূড়ান্ত উদাহরণ, যা শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন শক্তি ও স্বার্থের জটিল মিশ্রণকে প্রতিফলিত করে। এই যুদ্ধের পেছনে রয়েছে ভূরাজনৈতিক প্রেক্ষাপট, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, ন্যাটো জোটের সম্প্রসারণ, এবং রাশিয়ার নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্ন। ইউক্রেন যুদ্ধের পটভূমি ইউক্রেন যুদ্ধের সূচনা হয় 2014 সালে, যখন রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করে। এরপর থেকে পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সরকারের সংঘাত শুরু হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় সামরিক অভিযান এই সংঘাতকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে রাশিয়ার নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। মূল কারণসমূহ: ন্যাটো সম্প্রসারণ। রাশিয়ার দৃষ্টিতে ন্যাটোর পূর্বদিকে সম্প্রসারণ তাদের নিরাপত্তার জন্য হুমকি। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে এটি রাশিয়ার পশ্চিম সীমান্তে একটি সরাসরি সামরিক হুমকি হয়ে উঠবে। ইউক্রেনের পশ্চিমমুখী ঝোঁক। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, যা রাশিয়ার ঐতিহ্যগত প্রভাব খর্ব করে। ঐতিহাসিক সম্পর্ক। রাশিয়া ইউক্রেনকে ঐতিহাসিকভাবে রাশিয়ার অংশ হিসেবে বিবেচনা করে। পুতিনের মতে, ইউক্রেনের স্বাধীনতাবাদ রাশিয়ার ঐক্য ও নিরাপত্তার প্রতি হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, যা তাদের বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বার্থ কয়েকটি মূল স্তম্ভে গঠিত। রাশিয়াকে দুর্বল করা। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দীর্ঘায়িত হলে রাশিয়া সামরিক অর্থনৈতিকভাবে দুর্বল হবে। এটি রাশিয়ার বিশ্বব্যাপী প্রভাব কমিয়ে দেবে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বিশ্বব্যবস্থাকে সুসংহত করবে। ইউরোপে মার্কিন প্রভাব বজায় রাখা। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য দেশগুলোকে আবারও একত্রিত করেছে। এতে করে ইউরোপের ওপর মার্কিন সামরিক ও অর্থনৈতিক প্রভাব বজায় রাখা সম্ভব হচ্ছে। প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি। এই যুদ্ধ মার্কিন প্রতিরক্ষা শিল্পকে লাভবান করেছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে মার্কিন অস্ত্র নির্মাতারা লাভবান হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির নির্দিষ্ট খাতকে চাঙ্গা রাখছে। রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন। রাশিয়া এই যুদ্ধকে তাদের অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করছে। পুতিনের মতে, ন্যাটোর সম্প্রসারণ এবং পশ্চিমা প্রভাব রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। রাশিয়ার মূল আশঙ্কাগুলো হল: ন্যাটো ও মার্কিন হুমকি। ন্যাটো পূর্বদিকে অগ্রসর হওয়া মানে রাশিয়ার জন্য রেড লাইন অতিক্রম করা। জাতীয় ঐক্য। ইউক্রেন যদি পশ্চিমা শিবিরের অংশ হয়ে ওঠে, তবে এটি রাশিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে দুর্বল করবে। গ্লোবাল অর্ডারে অবস্থান। এই যুদ্ধের মাধ্যমে রাশিয়া তার বিশ্বব্যাপী শক্তি হিসেবে অবস্থান ধরে রাখতে চায়। এটি কেবল ভূরাজনৈতিক নয়, বরং একটি মানসিক ও সাংস্কৃতিক লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউরোপে যুদ্ধ বাঁধিয়ে রাখতে চায়? কিছু সমালোচকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে ইউরোপে রাশিয়ার সঙ্গে একটি স্থায়ী যুদ্ধাবস্থা বজায় রাখতে চায়। এর সম্ভাব্য উদ্দেশ্য হল রাশিয়া ও ইউরোপকে বিভক্ত করা। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি সরবরাহে রাশিয়ার ভূমিকা কমিয়ে দিয়েছে। ইউরোপ এখন মার্কিন প্রাকৃতিক গ্যাস আমদানি করছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে। চীনকে বার্তা। রাশিয়ার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ পশ্চিমা অবস্থান চীনকে সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে, বিশেষত তাইওয়ানের প্রশ্নে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ। এই যুদ্ধ বিশ্বব্যাপী সরবরাহ চেইন, খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও যুদ্ধের ফল অনিশ্চিত, তবে এটি স্পষ্ট যে ইউক্রেন সংঘাত শুধু স্থানীয় ইস্যু নয়, বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ের অংশ। এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ বহু দেশ চরম দুরবস্থার মধ্যে পড়েছে।